আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে আছি রুকন, আমার সামনে আলামিন ও ডান পাশে আছে কামরুল ভাই, ক্যামেরায় আছে রিহাম। তো আমাদের অনেক কার্যক্রম ইতিমধ্যে শেষ করছি, ইতিমধ্যে অনেক কমেন্টও আসছে। আসলে প্রয়োজনীয় কথাবার্তাগুলো ভাই আমাদের ভিডিওর মাধ্যমে বলতে হয়। আসলে কিছু কিছু মনের কিছু কষ্ট লেগে যায়। আমরা কিন্তু আমি একা, আমার টিমটা কিন্তু আপনাদের অনেকের সাথে চলাফেরা করি, হয়তো কাছে থেকে না দূরে থেকে। তো যদি এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, মানুষ মাত্রই ভুল হতে পারে, এটা আমি বলছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। তো আজকে আমরা যে উদ্দেশ্যে বসছি সেটা হলো গরু মহিষের রাস্তার যে একটা সমস্যা ছিল, সেই সমস্যাটার সমাধানের জন্যই আজকে ওখানে যারা থাকে ওখানকার মধ্যে একজনকে ইনশাল্লাহ এখানে হাজির করে জানার চেষ্টা করব যে ওনারা ওখানে কেন থাকে এবং কেন ওনারা ক্ষতি করতেছে। তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর একটি কথা কিন্তু আমি বলে যাচ্ছি যে হয়তো গত পর্বে অনেক কথা আমি বলে ফেলছি, যার কারণে হয়তো আপনাদের মনে কষ্ট লাগতে পারে বা আমাদের কথায় অনেকে কষ্ট পেয়ে থাকতে পারেন। কিন্তু আসলে কথাগুলো আমি কাকে বললাম, কেন বললাম, আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করি বলি নাই, দুই একজন পার্সনকে আমি বলছি। কিন্তু আমি যাকে বলছি সেই হয়তো বুঝেনি, অথচ আমি যাকে বলি নাই সেই দেখা যাচ্ছে রাগ করে আছে। তো আসলে এই জন্য হয়তো আমার ভিডিওতে এসে প্রকাশ্যে এইভাবে কথা বলা উচিত হয়নি, তার জন্য ক্ষমা চাচ্ছি। এবং শেষ পর্যন্ত দেখবেন যে আসলে কতটুকুন আমরা এই জায়গায় সফল হতে পারি। আসলে গরু মহিষের রাস্তায় ইতিমধ্যে অনেক কবিরাজ তান্ত্রিক সেখানে গিয়েছে, সমস্যার সমাধান করছে, তারপরে আবারও ওখানে আসলে আদৌ কোনো কিছু আছে কিনা সেটাই জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আলামিন, প্রস্তুত আছো তুমি? হ্যাঁ, করেছিলাম প্রস্তুত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আমার লোক রয়েছে ওখানে। আপনার ওখানে লোক আছে আমি সেটা জানি। ওরা আসলে কিন্তু তোকে মারি ফেলাবে স্যার। আস্তে কথা বলবেন, ভদ্রভাবে কথা বলেন। আপনাকে এখানে ডেকে নিয়ে আসছি আপনাকে অত্যাচার করার জন্য না, মেরে ফেলার জন্য না। আমার প্রয়োজনে আমি এখানে ডেকে নিয়ে আসছি আপনাকে। কোনো প্রয়োজন নাই তুই স্যার, আমার ওখানে যা লাগবে। আপনার ওখানে এমন কি কাজ? ওখানে গিয়ে তো মানুষের ক্ষতি করে বেড়াচ্ছেন আপনি। কাজ আছে, ওখানে কাজ আছে, আমার অনেক কাজ আছে। তুই স্যার ওই কাজ ওনাদেরকে করতে বলেন। তোর কি কাজ এখানে? আমার কাজ আছে দেখেই তো নিয়ে আসছে। আমি কি কাজের জন্য নিয়ে আসছি আপনি বুঝতে পারতেছেন না? আমার ছেলে পেলেগুলা যে ওখানে গেল, এরকম মরণঘাতী আক্রমণ আপনি কেন করছেন সেটা বলেন। গেছে গেছে। আমি যে আপনাকে ডাকছি, আপনি কি আমাকে চিনতে পারছেন? ভালো করে দেখেন আমাকে চিনতে পারছেন কিনা। তোকে চেনার কোনো উদ্দেশ্য আমার নেই, তোকে চিনেও আমার লাভ নেই। আমাকে চিনে লাভ নাই। বেয়াদবি করবেন না, বেয়াদবি করলে কিন্তু সেই ফল কিন্তু ভালো হবে না। আমি ভালো মতো বলতেছি, বেয়াদবি করবেন না। আমি আপনাকে ডাকছি, প্রয়োজনে ডাকছি। আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করে আপনাকে আমি ছেড়ে দিব। তোর সাথে কোনো কথাই বলবো না আমি। তুই আমার শাড়ি দে, আমার কাজ আছে, তুই শাড়ি দে। যান, আপনি যান। সাইডে দেওয়া লাগবে কিসের জন্য? আপনি যান এখান থেকে। তোর খবর খারাপ হয়, তোর ভিতরে দূরে আসে। আসতে বলেন, দেখি কেমন ক্ষমতা ওদের। ডাকেন, আপনি ডাকেন, আপনি ওনারাই ডাকেন। আমার খবর আছে, এটা বলতেছেন না আপনি? ডাকেন আপনি, আপনার কত ক্ষমতা সেটা দেখবো আমি। ডাকেন, ডাকেন, এখন ডাকেন। ডাকতেছেন না কেন? কথা বলেন। আমি আপনাকে এখানে নীরব থাকার জন্য নিয়ে আসিনি, আমি কথা বলার জন্য নিয়ে আসছি আপনাকে। বুঝেননি আমার কথা? আমি আপনাকে কি বলতেছি?
তোর সাথে কি কথা বলবো? আমার সাথে কি কথা বলবেন মানে? আমার ছেলে পেলেদের উপর আক্রমণ করছেন। আমি বিশেষ কয়েকটা কাজে আটকে গেছি দেখি এই কয়দিন আপনাদেরকে আমি ডাকিনি বা আপনাদের কোন মানে কোনো ব্যবস্থা গ্রহণ করিনি, তাই বলে কি ভাবছেন যে আপনাকে আমরা ছেড়ে দিব? আমি আপনি কি এটা ভাবছেন? আপনার জায়গায় কিন্তু আমাকে যাইতে হয় নাই, আমার জায়গায় কিন্তু আপনাকে নিয়ে আসছে আমি, এটা কি আপনি বুঝতেছেন? আচ্ছা কি ভাবছিস তুই এখানে আনছিস দেখি তোর ভয়ে আমি চলে যাবো? আমার জায়গায় নিয়ে আইছি, আপনাকে আমি যথেষ্ট সম্মানের সহিত কথা বলতেছি। আপনার জায়গায় গেলে আমি এই সম্মানটুকু আপনাকে দিতাম না। আমি আপনি যে কাজ করছেন, আমার ছেলে পেলেগুলো অসুস্থ হয়ে পড়ছিল। তো তুই আমার জায়গায় গেলি না কে? ভয় পাইছু? আপনার কি মনে হয় যে আমি ভয় পাইছি? হ্যাঁ, এটা আমি আমার ক্ষমতা দেখাইলাম, আমার ক্ষমতা দেখাইলাম যে আপনারা যেখানেই থাকেন আমি আমার জায়গায় আপনাদেরকে আমি হাজির করতে পারি। আমার ক্ষমতা দেখাবো তুই ওখানে। যান, আপনি এখান থেকে যান, আপনার ক্ষমতা। আমি আমার ক্ষমতায় আপনাকে নিয়ে আসছি এখানে, আপনার ক্ষমতায় আপনি যাবেন এখান থেকে। বুঝছেন কি আমার কথা? তোর সাহস থাকলে ওখানে আসিস, ছেড়ে দে। তুই এখনই আয়, তুই ছেড়ে দে। আমি ছেড়ে দেবো কেন? আপনি যান, আপনার ক্ষমতা আছে না? আপনার ওই যে আরো কে কে কয়জন আছে বলতেছেন, যান, চলে যান। ওদেরকে এসে নিয়ে যেতে বলেন, আপনাকে আসতে বলেন এখানে। ওনাদেরকে তো আমি ডাকি নাই, নিয়ে আসি নাই, আমার আসনে রাখি নাই। ওনাদেরকে ক্ষমতা দিয়ে নিয়ে যেতে বলেন আপনি। এমন ক্ষমতা আপনার। একটা কথা জানেন তো যে খালি কলস বাজে বেশি, মানে যার মধ্যে কোনো কিছু থাকে না সে কিন্তু গরম একটু বেশিই দেয়। আপনার সাথে আমি ভালো ব্যবহার করতেছি, আমার জায়গায় নিয়ে আইছি, আপনাকে আমি সম্মান করতেছি। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি, প্রশ্নগুলোর উত্তর দেন। আপনি ওই জায়গায় কেন থাকেন আর নিরীহ মানুষজন জন্তুর উপর কেন আপনি অত্যাচার করেন? তোকে বলবো না। বলবেন না আপনি? না, তোকে বলবো না। বলাতে কি বাধ্য করবেন? তাহলে কিন্তু এই যে আপনাকে যে সম্মানটুকু আমি দিচ্ছি সেটা কিন্তু আপনি পাবেন না। তুই যা পারিস তাই কর, আমি যা পারি তাই করবো আমি? তোকে বলবো না। আসলে কামরুল ভাই দেখেন, মানে এরা এরকম কিন্তু এই যে এমন তাও না, এরকম কিন্তু অনেক কিন্তু আমি হাজির করছি, এরকম আচরণ করছে। সে কিন্তু মনে করেন মানে ওই হাত পাঁজরের মাপ চাওয়া। আসলে এরকম শুধু যে জায়গায় সমস্যা তাও না, এরকম অনেক মানুষের সাথে এরকম সমস্যা আছে, অনেক বাচ্চা কাচ্চার উপরে এরকম সমস্যা আছে। এরকম কিছু বদ মানে জিন এরা হচ্ছে যারা মানুষ সমাজের মধ্যে প্রবেশ করে মানুষের ক্ষতি করে। এটা আসলে কেন করে একমাত্র ওনারাই ভালো জানে। আর এটা করারও একটা কারণ আছে আসলে, কারণ এরা কিন্তু আসলে শয়তানের অংশ। আর শয়তানের কাজ কি? শয়তান কিন্তু বলেই আসছে যে আমি মানুষের ক্ষতি করব, তাদেরকে বিপদগামী করব, তাদের যে কোনো মূল্যে আমি ক্ষতি করব। ওদের সত্যি কোনো আঘাত লাগছে এই জন্য মনে হয় এত রাগান্বিত। এই, তুই তাড়াতাড়ি স্যার, ওখানে কাম আছে আমার। এরা এমনিতেই খারাপ। এই, কমলাস, আমি ছেড়ে দিব আপনাকে, আমি আমার জায়গাতে নিয়ে আসছি, আমি সম্মানের সহিত বলতেছি আপনাকে, আমাকে বাধ্য করবেন না। আমি আপনাকে কয়েকটা কথা বলি, সেই কথাগুলো আমার উত্তর দিবেন, চলে যাবেন এখান থেকে। আপনি ওই জায়গায় কেন থাকেন আর ওই জায়গাতে অনেক কবিরাজ গেছে, ওখানে মনে করেন যে জায়গাটা মুক্ত করে আসতে, অনেক জিনকে ওখান থেকে বন্দি করে নিয়ে আসতে, তাহলে আপনারা কিভাবে আসলেন এখানে? বলবো না। বলবেন না? তুই ওখানে আয়, তুই ওখানে বলো তোকে। আপনাকে এখানেই বলতে হবে। আমি এখানে বলবো না তো। আপনার বলতে হবে। আমি বলবো না। বলবেন না আপনি? না। বলবেন না? একটু অপেক্ষা করেন তাহলে, দেখি বলাতে পারি কিনা আমি। তুই যা পারিস তাই কর, আমি বলবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইটুকুনিতে গলায় হাত পড়ে গেল। এদিকে আমার দিকে তাকায় কথা বলেন। আমি এর চাইতে ভয়ানক কোনো কিছু করার আগে আপনি আমার সাথে কথা বলেন। তুই কিছু করিস না কে? তোর কোন কথা উত্তর আমি দেবো না। আমার কথার উত্তর দিবেন না? আসলে আপনার সমস্যা কি সেটা বলেন। আমি তো আপনাকে, আমি আমার দিকে তাকায় কথা বলেন। আমি তো আপনাকে খারাপ কোনো কিছু বলছি, আপনাকে এখানে ডেকে নিয়ে আসছি, আপনাকে আমি ছেড়ে দিব। আমার কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, নিজের ক্ষতিটা নিজে ডেকে নিয়ে আসবেন না, আমি যেটা বলি সেটা শুনুন।
আপনি ওই জায়গায় কেন থাকেন সেটা বলেন, আর কিভাবে আসলেন এই জায়গায়? এই জায়গাতে আপনাদের কোনোভাবেই থাকার কথা না, আমি যতটুকু জানি। বলবেন না? বেয়াদবি করবেন না, আমি ভালো মতো বলতেছি, আমাকে বাধ্য করবেন না। তুই কি করবো তাই কর, তা বলবো না। আমি কি করব? আমি কি করতে পারি আপনাকে নমুনা দেখাইনি আমি? আপনি আমার সম্পর্কে আগে দেখেন, আমি কি ভালো করে দেখেন। আমার কিছু দেখার না, কি খাইয়ে দে, আমার কাম আছে। কাজ আছে আপনার, আপনার কাজ আছে আর আমার কাজ নাই। তোর কাজের দাম আমার কাছে নাই, তুই আমার শাড়ি দে। আপনি তো অকাজ করে আকাম করে বেড়ান, অকাজ করে বেড়ান, আর আমি কিন্তু কাজ করি। আমার যে মূল্যবান সময় নষ্ট করতেছেন আপনি, এটার কিন্তু মাসুল আপনাকে দিতে হবে। আমি ভালো করে বলতেছি আপনাকে, এটার মাসুল কিন্তু আপনাকে দিতে হবে। বলবেন না আপনি? সমস্যা কি আপনার? আমার সমস্যা কিছু না। কোনো সমস্যাই নাই, আপনাকে পুরাই দিই, জবাই করি। তাড়াতাড়ি দে। কামরুল ভাই, এ তো ভয়ই নাই আমি দেখতেছি। না এর ভয় নেই। আমার কাম আছে, তাতে স্যার। আমি বারবার করছি যদি কোনো আসে তুই তাও ছাড়বি না। খারাপ প্রজাতির তো। আবার আপনি হুমকে দিচ্ছেন, আপনি ডাকেন, এখন ডাকেন। ডাকেন না, আমি ডাকি নিয়ে আসবো। দেখ দে, আপনি ডাকেন, দেখ দে, ওদের কত ক্ষমতা আছে দেখেন, আমার ক্ষতি করে দেখেন আপনি। তোর একটু ক্ষমতা তুই দেখ দে। আমি তো নিয়ে আসছি আপনাকে, নিয়ে আসি নাই? দেখ দে, আপনি কি এমনি আসতেন আমার জায়গায়? তুই আমার সময় নষ্ট করতে তো ওরা, তুই তুই তো কি এসতে দ্বিগুণ নিয়ে বসে আছে। আমার কাজ আছে ফারেক। আমি আপনাকে ভালো মতো বলতেছি, বেয়াদবি করবেন না, আমার প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত- কিসের ভালো তোর কোনো প্রশ্নের উত্তর দেবো না তুই স্যার। বেয়াদবি কম করেন, আমাকে রাগাবেন না কিন্তু। আমাকে যদি রাগান আপনার কিন্তু জীবন নিয়ে ফিরতে পারবেন না। বাকিগুলাকেও কিন্তু নিয়ে এসে আমি মেরে ফেলবো। পারবি না, নমুনা শিক্ষাটা দিতে হবে। দেখি যে গর্জন আছে তুই ধরলে তোর ক্ষমতা দেখ বলে আয়। ঠান্ডা করতে হবে। আসলে এরা এরকম বদ, মানে কি করে বোঝাবো, এরকম মানে অনেক মানুষের সাথেও এরকম বদ কিছু দিন আছে। এদেরকে বিতাড়িত এতটাই কঠিন যেটা ভাষায় প্রকাশ করার মতো না, তবে অসাধ্য কোনো কিছু নাই। আপনি ভাবতেছেন যে আপনাকে আমি নিয়ে আসছি, আপনি এরকম করতেছেন, আপনাকে ছেড়ে দিব। আপনি কিন্তু আমার ক্ষমতার আপনাকে আমি কিছুটাই দেখাইনি, কিছুই দেখাইনি আপনাকে। দেখবেন? দেখা দেখতে চাচ্ছেন আপনি? দেখা দেখলে ঠিক থাকতে পারবেন তো? দেখা অল্প একটু দেই। কি করবে? আগের বার গলা, এবার আমার পুরা শরীর চালিয়ে দিবে। দেখ বিসমিল্লাহির আমার কথা মেনে নেন, তাহলে ভালো হবে আপনার। আমি ভালো করে বলতেছি আপনাকে, আমার কথা মেনে নেন। তার কোনো কথা মেনে নেব না আমি। আপনার তো মিনিমাম লজ্জাবোধ নাই আপনার। আপনি যে আপনাকে যে এরকম সাজা শাস্তি অত্যাচার করতেছি, আপনার কি এটা ভালো লাগতেছে? আমারও কিন্তু ভালো লাগতেছে না। আমিও কিন্তু চাচ্ছি না আপনার উপরে আমি টর্চার করি, এর চেয়ে ভয়ানক কোনো কিছু করি। তুই যত ভয়ানক পারিস কর, তা তোকে আমি কিছু বলবো না। আপনার সমস্যা কি সেটা বলেন তো? আমি তো এই জায়গায় ডেকে নিয়ে আসছি, আপনার যতটুকুন সম্মান প্রাপ্য আমি কিন্তু ততটুকুনও আপনাকে দিছি। আপনি কি আমার ভাষা বুঝতেছেন না, না আমার টর্চারের ভাষা আপনাকে বোঝাতে হবে? আমি কিছু বুঝিনি, আমার ছেড়ে দে। আপনি আমার সাথে কথা বলেন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, ছেড়ে দিব। আমার প্রশ্নের উত্তর পাইলে আমি ছেড়ে দিব। তোর কোনো প্রশ্নের উত্তর দেবো না আমি।
তাহলে আপনাকে আমি ছাড়তেছি না, আপনি যান এখান থেকে দেখি। কতক্ষণ বসে রাখতে রাখ। আমি কি আপনাকে এইভাবে বসায় রাখবো? আপনাকে বোতল বন্দি করে মনে করেন মাটির তলে গাড়ি রেখে দেবো? সেটা কি আপনার আপনার জন্য মঙ্গল হবে? আপনি ভালো করে ভেবে বলেন। আর আরেকটা বিষয় বলি, আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। আমার বিষয়ে কিন্তু আপনার সাথে কথা হয়েছে, আপনি ভালো করে স্মরণ করে দেখেন। আমাকে বাধ্য করেন না আপনাকে মনে করেন যে শাস্তির চরম শিখরে নিয়ে যাইতে। কি করবে? তোর সাথে কথা বলতে দেখে তোকে সব বলবো। বললে পারে আপনার ভালো হবে, মঙ্গল হবে। আমি যেটা বলতেছি সেটা মেনে নেন। বলবো না, তুই আমার কোনো মঙ্গলই করতে পারবি না, তোর সে ক্ষমতা নেই। আপনি কোন জাতির আজাদিল? তাছাড়া তো এরকম হওয়ার কথা না আপনার। রাগ দেখাবেন না আমার সাথে, রাগ দেখাবেন না। এরা ইবলিশ শয়তানের বংশধর। এই, এদিক টাকা। আমি কি বলি শোন, তোর সাথে অনেক ভালো করে কথা বলছি আমি, কি হবে? তোকে এবার জ্বালাবো আমি। তারা তোর মতন কতজন জ্বালাইছে, তারা তোর মতন বহুত এখনো জ্বালাচ্ছে, যখন তারা আমাকে দিয়ে কিছু করতে পারেনি, তার কথার বাধ্য করতে পারেনি। এত ক্ষমতা তোর, এত ক্ষমতা। তো বললাম তো, তোর মতন অনেকে অনেক ভাবে 10 বার জ্বালিয়েছে, তাও সে আমাকে তার বাধ্য করতে পারে, তুইও পারবি না। পরে দেখলে তো ঠিক থাকতে পারবো, আমার ক্ষমতা দেখলে দেখা ঠিক থাকতে পারবো তো, ভালো করে বুঝ। দেখা দেখতে চাই, তুই ডাক দেখতে আমি দেখতে চাই, ডাক দেখাবো, তুই দেখা। আসলে কি বলবো, মানে এই যে যেরকম দেখতেছেন এর আচরণ, আচ্ছা এই আচরণের একটা দিন যদি কোনো মানুষ আক্রমণ করে আরে বা কোনো বাচ্চা ছেলের প্রতি আক্রমণ করে, তাহলে তার কি অবস্থা হবে সেটা ভাবেন। এরকম অসংখ্য মানুষ ভুক্তভোগী আছে যারা মনে করেন যে সারাদিন কাজকর্ম করে ঘুমাইতে যাওয়ার পরে মনে করেন যে সারা রাত্রে সেই ঘুম পাড়তে পারতেছে না। এরকম অসংখ্য মানুষ আছে, আমার কাছে আছে এরকম রোগী। আল্লাহ তাআলার অসংখ্য মানে নিয়ামত যে আমি তাদেরকে অনেকেই ভালো করতে পারছি। হয়তো হয়তো তাদের সমস্যার জন্যই আমি ঠিক করে দিতে পারিনি, এটা আমার কোনো ব্যর্থতা নয়। তবে হচ্ছে আমি চেষ্টা করি একটা মানুষকে যাতে সুস্থ করে দিলে, আমি একটা মানুষকে যদি সুস্থ করতে পারি তাহলে তিনি অবশ্যই আমার নাম নেবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হয়তো কিছু কাজ আছে আমি ফ্রিতে করে দিতে পারি, আর কিছু কাজের বাধ্যবাধকতা থাকে, কিছুটা খরচ হয়, সেটা যারা বহন করতে পারে না হয়তো একমাত্র তাদের কাজটাই আমি করে দিতে পারি না। এই জন্য আমিও তাদের কাছে ক্ষমা চাই। কারণ হচ্ছে আসলে সেই সামর্থ্যটুকুনো কিন্তু আমার নাই যে আমি সব মানুষকে আমি একদম হ্যাঁ, আমি যেমন হচ্ছে ধরেন একজনের একটা সমস্যায় পড়ছে, আমি দেখে দিচ্ছি, কোনো টাকা নিচ্ছি না, কিন্তু উনার সমস্যার সমাধানের জন্য ধরেন 10 টাকা খরচ হবে, সেটা তো আমার পক্ষে বহন করা সম্ভব না। কারণ আপনারাও কিন্তু এরকম না, আমাকে আপনারা চালান, আমার নিজে কাজ করে আমার নিজে চলতে হয়। কিন্তু আমি আমার যুদ্ধ, আমার জিহাদ তোদের মতো শয়তান জিনেদের সাথেই, কিন্তু এটা জিনেদের অনেকেই কিন্তু জানে। যেখানে যেখানে তোরা এই সমস্যাগুলি করিস, আমার নজরে আসলে কিন্তু আমি তাদেরকে ছেড়ে দিই না। ভালো করে আমার সম্পর্কে কর, আমাকে বাধ্য করিস না, তোকে আমি সর্বোচ্চ সাজাটুকুন দিতে বাধ্য করিস না আমাকে। ভালো করে বুঝ, তোকে আমি সময় দিচ্ছি কিছুটা। আমি তোর কোনো সময় নেব না। সময় নিবি না? না। তাহলে প্রস্তুত হ। কি করবি? তোকে এমন কিছু আমি দেখাবো আজকে, তুই যদি ঠিক থাকতে পারিস আর যদি ধৈর্য ধরে থাকতে পারিস এখানে, তাহলে আমি এই পেশা ছেড়ে চলে যাবো। আমি আজকে তোর কাছে আমি কথা দিলাম। কামরুল ভাই, জি। বিষয় হলো মানে আমি চাচ্ছি না এক জ্বালাই দিতে, কারণ এখানে এর আরো সাঙ্গ পাঙ্গ কিন্তু ওখানে আছে। জি। আমি চাচ্ছি আমার হুজুরকে আপনার মধ্যে নিয়ে আসতে। আপনি কি মানে সেটা সহ্য করতে পারবেন? হ্যাঁ, ঠিক আছে। এখনো বল। কি বলছো? আমি কি বললাম শুনিস নাই? তোর হুজুরকে আনবি? আমার হুজুরকে তুই কি জানিস? তুই কি তাকে চিনিস? কোন হুজুর নাম্বার? আমি নাম কিসের জন্য বলবো তোকে? নাম্বার আগে। আমি কোনো কিচ্ছু বলবো না, তুই আমার কথা মেনে নিলে আমি তাকে ডাকবো না, আর না হলে মনে কর আজকে তোর খবর আছে। মানবো না, তুই ডাক।
ডাকবো? এটা কিন্তু তুই ক্ষমতার দম্ভ করলি, আর অহংকারী কিন্তু কোনোদিনও টিকে থাকতে পারে না। যারা যারা মানুষ হোক জিন হোক, যারা অহংকার করে চলে তারা কিন্তু টিকে থাকতে পারে না। এটা কি জানিস তুই? তাহলে এইটাই তোকে আমি আজকে দেখাবো। আমি তোকে চাইছিলাম ক্ষমা করতে, সেটা তুই একদম অযোগ্য ক্ষমা পাওয়ার। তোর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে? শেষবারের মতো তোকে সুযোগ দিচ্ছি আমি, ভালো করে বোঝ এখনো। এরপরে কিন্তু আর তুই কোনো সুযোগ পাবি না। তোর কাছে আমার বোঝার কিছুই নেই। বোঝার কিচ্ছু নাই। এই যে ক্ষমতার দম্ভ করতেছি সেইটাই আমি দেখবো আজকে। এই জন্য মনে কর যে আমি আমার হুজুরকে ডাকতেছি আজকে, ভালো করে বুঝে। আমি বুঝছি, কাকে ডাকবে ডাক। আসলে কি বলবো এদেরকে, মানে ভালো কথায় আসলে কখনো কাজ হয় না। এদের সাথে আসলে উচিত মানে প্রথমেই আর কি এদেরকে জ্বালানো, তাহলে কেন এরা মানে শায়েস্তা হিসেবে শায়েস্তা করা যায় এদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবির সাহেব আমাকে কেন ডাকছেন? হুজুর, আপনাকে একটু প্রয়োজন পড়ে গেছে। মানে এমন একটা বদমাইশকে আমি হাজির করছি, যাকে মানে আমি আমার কন্ট্রোলে আনতে পারতেছি না। কিন্তু আমি তো নিয়াত করছি আমি কাউকে জ্বালাবো না, সবাইকে আমি সুযোগ দেব। যার কারণে আমি আপনাকে ডাকতে বাধ্য হইলাম। হুজুর আপনি কি? হুজুর, হুজুর আমার ভুল হয়ে গেছে। হুজুর আমাকে মাফ করে দেন। হুজুর, আমার সাথে কথা বল, এদিক কথা বল। কি এখন হাত পাও ধরতেছিস কেন? হুজুর, হুজুর, হুজুর আমি মাফ চাচ্ছি। হুজুর, হুজুর মাফ করে দেন। হুজুর আমি 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 সব স্বীকার করবো। হুজুর আমাকে মাফ করে দেন। হুজুর আপনি আমাকে শাস্তি দেবেন না। হুজুর, হুজুর আসলে কে মাফ করার মানে মাফ করার মতো কাজ করেনি এতক্ষণ। আমি ওকে অনেক বুঝাইছি। হ্যাঁ, আমি জানতাম না আপনি ওর কাছে আছেন। মাফ করার মতো কাজ করেনি। ঠিক ও আছে, যদি ও যদি আমাকে প্রথমে বলতো তাহলে আমি বেয়াদবি করতাম না। আমাকে মাফ করে দেন। আমার হুজুর তোকে আমার কথা বলেনি? এর আগেই বলছে তো যে আমি তোর সাথে দেখা করব। আমি উনি খারাপ ব্যবহার করছে কেন? হুজুর আমি মাফ ওনার চাচ্ছি। স্বার্থে আঘাত লাগছে, সেই জন্য আপনি ওনার সাথে কবিরাজের সাথে খারাপ ব্যবহার করবেন না। হুজুর আমি আর খারাপ ব্যবহার করবো না। কবিরাজের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি ওনার সাথে কথা বলবেন, উনি আপনার সমস্যার সমাধান করবে। আপনারা যে কয়েকজন আছেন তার মধ্যে একজনের সমস্যা, একজনকে বন্দি করছে, হুজুর সেটা কিন্তু আপনি জানেন। ওনাকে উদ্ধার করা হবে। আপনি উদ্ধার করে দিবে, কবিরাজ সাহেব করে দিবে। এদিকে আমার সাথে কথা বলেন হুজুর, আমি ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি, বলেন। এতক্ষণ অনেক বেয়াদবি করছে। যাই হোক শোনেন, আপনার সাথে আমি কয়েকটা কথা বলি। ওই জায়গাতে অনেক কবিরাজ গেছে, অনেক তান্ত্রিক গেছে, ওই জায়গাটি একদম মুক্ত ছিল। আপনারা ওখানে আসতেন কিভাবে? মুক্ত ছিল এটা ঠিক। আমরা 7 ভাই, ওই জায়গা খালি ছিল। আমরা 7 ভাই ওই দিক দিয়ে যাওয়ার সময় এক তান্ত্রিক আমাদের 7 ভাইয়ের মধ্যে যে ছোট তাকে ধরে নিয়ে বন্দি করে রাখছে। বন্দি করে রেখে সে
আমাদেরকে দিন অনেক খারাপ কাজ করানোর জন্য আমাদেরকে বলতে, আমরা তার কথাতে রাজি হই নাই। সে আমাদের ভাইকে বোতলে করে ভরে উবুর করে রেখে এক জায়গাতে পুঁতে রেখেছে। আচ্ছা, উনি বন্দি করে রাখি কি কি বলতেছে আপনাদের, মানে কি চাচ্ছে আপনাদের থেকে, কি চাচ্ছে? সে বলতেছে আমরা 7 ভাই যেন তার কথা মতন সে যত কালো জাদু কুফরি কালাম কাজ সে করবে সে কাজ যেন আমরা সবাই ভাই যাতে করে দেই, কিন্তু আমরা সবাই ভাই রাজি হই নাই। তাহলে তো আপনারা মাশাআল্লাহ এটা ভালো কাজ করছেন, কিন্তু আপনি মানুষের উপর অত্যাচার, তারপরে যে নিরীহ জন্তু জানোয়ার এদের উপর আপনারা অত্যাচার করতেছেন কেন? আসলে সত্যি কথা বলতে আমরা কিন্তু মানুষের উপরে কোনো অত্যাচার করি নাই, সেটা আপনারাও জানেন। হ্যাঁ, ওনাদের তো গৃহপালিত যে পশু প্রাণীগুলা এদের সাথে তো আপনারা অত্যাচার করছেন। আপনারা এটা করছেন কেন? আমরা 6 ভাই এটা জেনে শুনে করছি। জেনে শুনে তো এটা আপনি অপরাধ করছেন। আপনি এটা আমরা অপরাধ করছি, সেটা আপনার কাছে ভুল স্বীকার করছি। এটার করার কারণও আছে। এটা করার কারণ যাতে কোনো ভালো কবিরাজ যাতে সেখানে আসে, আর সে যাতে শুনে আমাদের কথা শুনে সে যাতে আমাদেরকে সাহায্য করে আমার ভাইকে উদ্ধার করতে। তাহলে সবই বুঝলাম। আপনাকে যেখানে আমি ডাকলাম, আপনার সাথে কি আমি কোনো বেয়াদবি করছি? না, তাহলে আপনি আমাকে এই কথাগুলাই যে আমার হুজুর আসলো এখন যে আপনি বললেন, তখন বললেন না কেন? আপনি বেয়াদবি করলেন কেন? আমি আপনার সাথে বেয়াদব করছি, আপনি যাতে হুজুরকে এখানে ডাকতেন। তাহলে তো আপনি আমাকে চিনতেন, আমার সাথে যে হুজুর আছে আপনি জানতেন, আপনি জেনে শুনে বেয়াদবি করতেন। আমি আপনাকে চিনি, আপনার ছেলে পেলে যে ওখানে গেছে। তাহলে আমি জানেন আমি খারাপ কাজের সাথে যুক্ত থাকি না, ভালো কাজ করি। তাহলে আপনি আমাকে বললে তো আপনার যে ভাইকে বন্দি করে রাখছে আমিও কিন্তু জানতাম, কিন্তু আমি আপনার মুখ থেকে বের করার জন্য, আমার হুজুরের মাধ্যমে কিন্তু আমি সবকিছুই জানি, কিন্তু আপনার মুখ থেকে বের করার জন্য আমি এতক্ষণ করলাম, কিন্তু আপনি বেয়াদবি করার জন্য তো আপনার ভাইকে আমি এখন আর বের করে দেব না। হুজুর কি বলেন আপনি? জি, হুজুর 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 আপনি একটু বলেন হুজুর, আমি আর কোনো বেয়াদবি করবো না। আমি মাছ চাচ্ছি তার সাথে বেয়াদবি করার জন্য। আপনি কবিরাজের সাথে কথা বলেন, কবিরাজ যে সব কিছু করবে, এখানে আমার কোনো করণীয় কোনো কিছু আমি নেই। আপনার কাছে মাছ চাচ্ছি, আমি ভুলের জন্য আমি ভুল স্বীকার করতেছি। আমি বিশাল অন্যায় করেছি এই জীবজন্তুর উপর, মানুষের উপর পালা জীবজন্তুর উপর মেরে ফেলে আমি মাছ চাচ্ছি। আমি আপনাকে কয়েকটি কথা বলি, শুনেন। আপনি এই যে এতক্ষণ ক্ষমতার বড়াই দম্ভ এগুলা করতে হয় না। এটা মানুষ হোক, জিন হোক, পরি হোক, যারা এই অহংকার করে চলে তাদের ক্ষমতা, অর্থ, প্রাচুর্য যাই থাকুক, এটা কিন্তু থাকে না, এগুলা কিন্তু চিরস্থায়ী না। আপনার যে ক্ষমতা আছে, আপনার দেখেন এক তান্ত্রিক আপনার এক ভাইকে বন্দি করে রেখে আপনাদেরকে ক্ষমতার খারাপ ব্যবহার, অপব্যবহার করার চেষ্টা করতেছে, কিন্তু আপনি কিন্তু করেননি। কিন্তু আপনার ক্ষমতা থেকেও আপনি আপনার ভাইকে উদ্ধার করতে পারতেছেন না কেন, সেটা বলেন আমাকে। সেটা ওই তান্ত্রিক আমার ভাইকে নিয়ে গিয়ে বন্দি করে রেখে অনেক তার মানে সে যে কালো জাদু করে তার পোষা কিছু জিন ওখানে পাহারায় রেখেছে। আমরা যে 6 ভাই, আমরা কিন্তু 7 ভাই এক ভাইকে নিয়ে গেছে। আমরা 6 ভাইয়ের যে শক্তি, আমরা সেই শক্তি দিয়েও কিন্তু আমার ভাইকে মুক্ত করতে পারতেছি না, কারণ আমরা 6 জন। ওরা অনেক আছে ওখানে, ওরা আমাদের ডবল আছে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি আমাকে ওই জায়গাটা দেখান আপনার ভাইকে কোথায় রাখছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখছেন হ্যাঁ হ্যাঁ, কতজন আছে?
এখানে তো অনেক আছে, কিন্তু ওকে তো প্রচুর অত্যাচার এবং নির্যাতনের মধ্যে রাখছে ওকে। তাহলে এত নির্যাতন উনি সহ্য করতেছে, উনিও তো শিকার হয়নি যে উনি খারাপ কাজ করবে বা কোনো কুফরি কাজ করে দিবে, আপনারাও শিকার হননি। ওই তান্ত্রিক প্রতিনিয়ত তার পোশাক ঋণ দিয়ে আমাদের উপর মানে মানে অনেক নির্যাতন করে, তাও আমরা রাজি হয় নাই। কারণ আমরা 6 ভাই আমাদের বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ, কোনো কুফরি কালাম, কোনো অন্যায় কাজ আমরা করব না। যদি আমাদের 6 ভাইয়ের একজনের জীবনও চলে যায়, তাও আমরা কোনো খারাপ কাজ করব না। ইনশাল্লাহ আমি আপনার এই যে এইটুকুনের জন্য আপনার কাজটা আমি করে দিব, যে আপনি যে খারাপ কাজ উনি এত নির্যাতন করছে আপনাদের উপরে, তারপরে যে আপনি উনার হয়ে কোনো খারাপ কাজ করে দেননি, কোনো মানুষের ক্ষতি করেননি, একমাত্র এই জন্য আপনার ভাইকে আমি উদ্ধার করে দিব। আপনি কান্নাকাটি করবেন না, আমার কথা শুনেন। ওই 6 ভাই, আমাদের 6 ভাই খুব আদরের, সে সবার ছোট, সে ওই তান্ত্রিক আমাদের দেখে দেখে তার উপর অত্যাচার করে, আমাদের কি সহ্য হোক? হুজুর, আপনি যদি অনুমতি করেন তাহলে আমি ওনাকে উদ্ধার করার একটা প্রক্রিয়া করতে চাই, হয়তো 2-1 দিনের মধ্যে এটা করব, আপনি যদি আমার পাশে থাকেন এবং অনুমতি করেন। হ্যাঁ, আপনি এটা উদ্ধার করতে পারবেন এবং করেন। আপনি সর্বোচ্চটুকুন দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করবেন। জি, আমি করব। আমি আপনাকে একটা কথা দিচ্ছি, হুকুমের অপেক্ষায় আছি। আপনি যদি আমার ভাইকে উদ্ধার করে দিতে পারেন, আপনি যদি বলেন আপনার জন্য আমার জীবন দিতে, তাও দেবো। না, আমি উপকার করি বিনা স্বার্থে, আপনার থেকে আমি কোনো কিছু চাইবো না। আপনার ভাইকে আমি উদ্ধার করে দিব এবং যে কোনো মূল্যে আমি আপনার ভাইকে উদ্ধার করে দেবো ইনশাল্লাহ, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা, আপনাকে আমি অনেক কষ্ট দিচ্ছি, আপনি একটা কাজ করেন, আপনি হলো এখন আপনার যে 6 ভাই আছে উনাদের গিয়ে পরামর্শ করেন, আমি আপনাদেরকে আবারও ডাকবো। হ্যাঁ, আরো 5 ভাই যে আছে আপনি ওনাদের সাথে পরামর্শ করেন যে কবিরাজ কাজ করে দিবে, আমার ভাইকে উদ্ধার করে দিবে। আমি আপনাদেরকে আবার ডাকবো, আমার হুজুরের সাথে আমার কিছু কথা আছে ব্যক্তিগত, আমি এই কথাগুলো সেরে আপনাদেরকে আমি ডাকবো, ডেকে কিভাবে উদ্ধার করব সবকিছু আমি ব্যবস্থা করতেছি, আপনারা চিন্তা করবেন না। কিন্তু কথা দেওয়া লাগবে, যে কয়দিন উদ্ধার করতে না পারি এই কয়দিন কোনো আপনারা যে ওখানে যে আসছেন এটা নমুনাও বোঝা যাবে না, আপনারা ওখান থেকে চলে আসবেন। আপনারা আমার যে জায়গাগুলো আছে আপনারা কিন্তু জানেন, এর মধ্যে আপনার যেখানে পছন্দ সেখানে থাকেন, আপনার ভাইকে উদ্ধার না করা পর্যন্ত কিন্তু ওই জায়গায় যাবেন না। আপনার 5 ভাইয়ের সাথে এখনই কথা বলেন, আপনি এখনই কথা বলেন, আমার সামনেই কথা বলেন। ওখান থেকে চলে আসে, দেখবে আজ আমাকে এখানে দেখে আছে, এ ভালো, এ কথা দিছে আমাদের ওই ভাইকে উদ্ধার করবে, কিন্তু আমাদের ওখানে থাকা যাবে না এবং কোনো ক্ষতি করা যাবে না। তোরা ওই কবিরাজের যে একটা জায়গা আছে বড়, যে বট গাছ আছে, ওই জায়গাটা খুবই ভালো, তোরা ওখানে চলে যা। আমিও আসছি ওখানে এসে আমাদের 6 ভাইয়ের একটা পরামর্শ আছে, তোরা ওখানে চলে যা, আমি এখনই আসতেছি, ঠিক আছে? আপনি যান, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। আপনি যান, আপনার 5 ভাইকে নিয়ে আসেন, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমি করে দিচ্ছি। আপনি এখানে এসে আরাম করেন, আমি হুজুরের সাথে আমার কিছু কথা আছে, এগুলা করে আপনাদের সাথে আমি বৈঠক করে আপনার ভাইকে উদ্ধার করার আমি ব্যবস্থা করতেছি। আপনার আর কোনো কিছু চাওয়ার আছে? তা ঠিক আছে, তাহলে আপনি চলে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ালাইকুম আসসালাম। হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাকে বসায় রেখে ওনার সাথে অনেক কথা বললাম, তো আমার কথার মধ্যে কি আসলে কোনো ভুল হয়েছে? আমি চাই না যে মানুষ হোক জিন হোক পরি হোক তারা কোনো বিপদের মধ্যে থাকুক, আমি চাই যে সবাই মিলে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। না ঠিক আছে হুজুর মানে বেয়াদবি মাফ করবেন, আসলে আমরা লাইভে আছি, যদি একটু জোরে কথা বলতেন তাহলে আপনার ভালোবাসার মানুষগুলো আপনার কথাটা একটু স্পষ্ট শুনতে পাইতো। হ্যাঁ সেটা ঠিক আছে, আপনি সহি মোতাবেক কাজটা করে দেন। শুধু এটাই না, প্রত্যেকটা কাজের বেলায় আপনি সঠিক নির্ভুলভাবে সহিভাবে আপনি কাজ করবেন, প্রত্যেকটা কাজের সফলতা অবশ্যই আপনি অর্জন করতে পারবেন। আমার কিছু বিষয় জানার ছিল হুজুর, যদিও আপনাকে এই আসনে মানে হঠাৎ করেই ডেকে নিলাম, আসলে আমি চাচ্ছিলাম না মানে কারোর উপর অত্যাচার করতে, তাই যে আসলে উনি কিন্তু বিপদের মধ্যে আছে আমি কিন্তু জানি, কিন্তু উনি এসে যে আমার সাথে বেয়াদবি করবে এটা কিন্তু আমিও বুঝে উঠতে পারিনি। এখন যে উনি যে আসলে এই জন্য বেয়াদবি করছে এটা আসলে কি বলবো আমি, আসলে যা ঘটে গেছে তো গেছেই, ওইদিকে আর না আগাই। আসলে অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আপনি কি ধরনের কাজ করেন, কি কি কাজ করতে পারেন? এই প্রশ্নগুলোর উত্তর হুজুর আপনি যদি একটু মানে নিজে মুখে দিয়ে দিতেন। আপনার প্রত্যেকটা কাজের, যেমন জিন পরির আসর, আপনার স্বামী স্ত্রীর মধ্যে অমিল, বিয়ে বন্ধ, আপনার আত্মা জ্বালা পোড়া, আপনার ভালোবাসা আবদ্ধ করা, লটারি, বিভিন্ন রকমের কাজ মানে এই কাজগুলা করে দেওয়া যাবে, আপনি করতে পারবেন। প্রত্যেকটা কাজে আপনি করতে পারবেন, সেটা সহি নেক আমলে। নেকামলে। আসলে কুফরি কাজগুলা কিন্তু খুব দ্রুত হয়ে যায়, এই জন্য কিন্তু আমি আমার ভালোবাসার মানুষ হয়তো এই আগের পর্বে একটু বিরক্তই হয়েছেন আমার কথাবার্তায়, আমি কিন্তু বলছি যারা সময় সাপেক্ষ নিয়ে আসবেন তাদের আমি ইনশাল্লাহ তাদের পাশে দাঁড়াবো, কিন্তু মানে আজকে করে দিয়ে কালকে, আমি যেহেতু কুফরি কাজ করি না, তাহলে আমি আজকে কাজ করলে কালকেই ফল হাতে ধরাই দিব, সব কাজের হবে না। যেমন আপনার উপরে জিনের আসর আছে, পরের আসর আছে, আমি ইনস্ট্যান্ট ফলাফল দিতে পারবো আপনাকে, কিন্তু কিছু কিছু কাজ আছে এটা একটু সময় লাগবেই, এটা আমি কিন্তু সবাইকে বলি। জি, সময় লাগবে, সময় নিতে তো হবে। হুজুর আসলে আমার এক ভালোবাসার মানুষ, উনি আমাকে এর আগেও আমি বিষয়টা দেখছি, আপনার হয়তো স্মরণ আছে, হাসমতারা নামে জি। একটা রোগী, আসলে উনার বর্তমান মানে কি অবস্থা, মানে কি আসলে উনি কি কিসের জন্য ভুগতেছে, উনার কি সমস্যাটা কি, এটা একটু বলে দেন। ওনাকে এর আগে দেখা হচ্ছে, আপনি বলেছেন, তারপরে আবার বলছেন যখন। আপনি একটু সময় নিয়ে দেখবেন, রোগীটা খুবই সিরিয়াস অবস্থা। জি, একটু অপেক্ষা করুন। হ্যাঁ কবির সাহেব, জি জি বলেন বলেন। ওনার মাথা সমস্যা, ওনার ঘাট ধরে, হাত পা জ্বালাপোড়া করে। জি 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 হ্যাঁ, উনিও আমাকে এই কথাটাই বলছে, কিন্তু আসলে এটা কেন হচ্ছে, এটা মানে কোনো দেখা যাচ্ছে যে সাথে কি সমস্যা খারাপ জেনের আসর আছে, ওনাকে খুব খারাপ জেনের আসর, ওনাকে সঠিকভাবে চলতে দিচ্ছে না, এটাকে দূর করতে হবে। হুজুর এটা কি আসলে আপনার মাধ্যমে আমি কি এখান থেকে সমস্যার সমাধান করতে পারবো? জি, আপনিই পারবেন, আপনার মধ্যে সবকিছু দেওয়া আছে। জি আলহামদুলিল্লাহ, তারপরেও আপনার অনুমতি ছাড়া তো আমি কোনো কাজ করি না, এটা কিন্তু আপনি জানেন, আর জি। আপনার অনুমতি ছাড়া কাজ করা মানে সেটা আমি বেয়াদবি হবে আমার। জি, এটা আপনি সমাধান করতে পারবেন, আপনার সমস্ত শক্তিধর আপনার আয়ত্তে, আপনি সবকিছু করবেন। কিন্তু আবারও বলছি, প্রত্যেকটা কাজই নির্ভুলভাবে সহি নেক আমলে আপনি করবেন, জি ইনশাল্লাহ। এটা মনে রাখবেন, ভুল করা যাবে না, এবং যে কোনো কাজ করা যাবে ভালো কাজের জন্য আপনি কাজগুলো করবেন। যে ভাইজান আমাকে ফোন দিছিলেন, আসলে ওনার ইয়াটা আমি দেখছিলাম যদিও, তারপরেও আমি আজকে লাইভের মধ্যে আসছিলাম, আসলে সব যত কাজ আসে সব কাজ কিন্তু আমার লাইভে করা সম্ভব হয় না, তাতে দীর্ঘ টাইম মনে করেন আপনারাও বোরিং ফিল করবেন, তাই কাজগুলো আমি যারা অনলাইনে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো চালান তাদের কাজগুলা করে আমি ভিডিও রেকর্ডেড করে তাদেরকে পাঠাই দিই ইনশাল্লাহ। যারা ফলাফল পাইছেন অবশ্যই কমেন্ট করবেন, যাদের যাদের আমি কাজ করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে অন্যরাও যাতে বুঝতে পারে যে না আসলে বর্তমান সময়ে কিন্তু মানে প্রতারক আর লিগেল এটার মধ্যে কিন্তু আসলে তফাৎ কিন্তু বোঝা যায় না।
যার কারণে অবশ্যই এটা যাচাই করে নেবেন। ভাই হয়তো আমাকে একটু ভুল বুঝতে পারছিলেন যে আমি লাইভে কেন বললাম না, আসলে যার কারণে আমি পুনরায় একই বিষয়টা নিয়ে কিন্তু হুজুরকে রিকোয়েস্ট করে আমি জানালাম। আর কি কি কাজ হবে না হবে সেটা হুজুর কিন্তু আজকে নিজেই বলে দিল, আপনারা কিন্তু শুনলেন। তো আমি সবাইকে অনুরোধ করব, মানে হয়তো আমি নিজেই 2-3 দিন ধরে মনে করেন শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে আছি। একটা কাজ করার ফলে মানে আমি 2 দিন মনে করেন একদম না খাওয়া অবস্থায় ছিলাম, যার কারণে আমি মানে অসুস্থ হয়ে যাচ্ছি, মাথা ব্যথা করতেছে। এটা মনে করেন যে যেটাকে বলে হচ্ছে একটা আছে মনে করেন আসমানি বালা, আর একটা মনে করেন দুনিয়াবি বালা যেটাকে বলা হয়। এটা কিন্তু এই সমস্যাগুলিরও একটা সমাধান আছে, যেটা মনে করেন যে আধুনিক চিকিৎসার মাধ্যমে করা হয়। আর আসমানি যে বালাগুলা, এটা কিন্তু ডাক্তারি চিকিৎসা কোনোদিনও ভালো হবে না, এটা মনে করেন গ্যারান্টি দিয়ে বলতেছি আমি। তো যাই হোক, এই এই প্রসঙ্গে আর বেশি কিছু বলতে চাচ্ছি না, আমরা শেষ প্রান্তে চলে আসছি। যেহেতু মনে করেন এরপরেও আমার আরো কিছু কাজ আছে, কাজগুলা করতে হবে। তো হুজুর, বেয়াদবি মাফ করবেন, আপনাকে মনে করেন হঠাৎ করে আমি কষ্ট দিলাম। তো আমরা মানে আপনাকে আমি বিদায় দিতে চাচ্ছি এখন। আমার আর আজকের মতো এখনকার মতো জানার কিছু নাই, হয়তো কিছুক্ষণ পরে আপনাকে আবারও প্রয়োজন হবে আমার। জি, আপনার কাজ শেষ হলে আপনি ছেড়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন ভাই, ঠিক আছেন? হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আসলে যে কাজগুলো আমি আসলে ব্যক্তিগতভাবে এই কাজটা করতে চাইছিলাম, যাই হোক মানে আল্লাহ তাআলা হয়তো চাইছেন, যার কারণে আমি লাইভে আপনাদের ভাইজান আপনার কাজটা আমি দেখাইতে পারলাম। তো যত দ্রুত সম্ভব, আমি বলতেছি না, আমার থেকে আপনারা সমাধান সমস্যাটা জেনে নেন, যার যার কিন্তু আমি খুব একটা বেশি ডিমান্ড করি না। তারপরে আপনারা যেখানে খুশি সেখানে চিকিৎসা করেন, আমাকে দিয়েই করাতে হবে এমন না, আপনি যে কাউকে দিয়ে করাতে পারেন। আমার কথা, আমি সমস্যাটা বলে দিলাম, অন্যজনও দেখেন এই সমস্যাটাই বলে কিনা। আপনি আমাকে দিয়েই কাজ করাতে হবে এমন না, আপনার কাজটা যেখানে গিয়ে ভালো হবে সেখানে করাবেন। শুধু আমাকে বলবেন, ভাই সমস্যাটার থেকে পরিত্রাণ পাইছি, হয়তো অমুক আমাকে এই কাজটা করে দিছে বা তমুক এই কাজটা করে দিছে, তাতেই আমি সন্তুষ্ট হই। আমাকে দিয়েই করাতে হবে, আমি কিন্তু কাজের জন্য পাগল না। আপনারা আমাকে এই যে আমি আপনার সমস্যাটা বলে দিতে পারলাম, এখন একজন সমস্যাটা সমাধান করে দিল, আলহামদুলিল্লাহ, আমি এখানেই কিন্তু তৃপ্ত যে আপনি উপকার হলো, আমি তো আপনার সমস্যাটা নিরূপণ করে দিতে পারলাম। তো আর আপনাদের সাথে বেশি কথা বলবো না, এখন বিদায় নিতে চাচ্ছি। তো যদি এর মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মধ্যে, আমাকে ক্ষমা মার্জনা দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় বলি, আমি কিন্তু খুব বড় মানুষ তাও না, বা বড় কবিরাজ তাও না। আমার সাথে আমার একটা হুজুর আছে, যিনি মায়াবী জিনের বাদশা। উনার পরিচয় প্রসঙ্গ নিয়ে ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা একটা ভিডিওতে আসবো। এটার জন্য ক্ষমা চাচ্ছি যে হয়তো সেদিনও একটু কথাবার্তা আমাদের বেশি হবে এটা নিয়ে, কিন্তু আমি কাকে নিয়ে কাজ করি, তিনি কোথায় থাকে, তার ক্ষমতার পরিধি কতটুকু, এটা কিন্তু আপনাদের জানার অধিকার আছে, ওনার ক্ষমতা কতটুকুনো। আবার এত বাচ্চাই বা কোথা থেকে আসে, সবাই দেখি বাচ্চা বলে, ইনিও বাচ্চা, আরেকজনের কাছেও বাচ্চা, এত বাচ্চাই বা কোথা থেকে আসে, এটা কিন্তু একটা বিষয় থাকে। তো কার কাছে কি আছে আমি জানি না, তবে আমার কাছে যিনি আছেন তার পরিচয়টা কিন্তু করিয়ে দেওয়া আমার দায়িত্ব। এতদিন হয়তো করে নাই, এখন প্রয়োজন বোধ করতেছি, বা কোনটা লিগেল কোনটা আনলিগেল এটা দেখানোর উদ্দেশ্য হলেও মনে করেন তার পরিচয়টা আমার দেওয়ার দরকার। তো পরিশেষে একটি কথাই বলবো, ভুল হলে ক্ষমা করবেন। হয়তো অনেকের ফোন আমি রিসিভ করতে পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে। তো তাদের সাথেও ইনশাল্লাহ খুব দ্রুতই যোগাযোগ হবে। যাদের কাজগুলা পেন্ডিং এ আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি এর মধ্যেই কাজগুলা করে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।